রিসেন্টলি একটা ফিল্ম দেখলাম, ফিল্মের নাম হচ্ছে ঘুমপড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাকিব। কথা হচ্ছে ঘুমপড়ি ওয়েব ফিল্ম নিয়ে। এই ফিল্মটা জাহিদ প্রিনাম ডিরেক্ট করছে। আমি যদি ভুল করে না থাকি, জাহিদ প্রিনাম হচ্ছে ডেইকি জাহিদের অ্যাসিস্ট্যান্ট। আমি ওনার আগে একটা কাজ দেখছি, সেটা হচ্ছে বুক পকেটের গল্প, একটা বাংলা নাটক। এক কথায় অসাধারণ ছিল নাটকটা। যতজন দেখছে সবাই পজিটিভ রেসপন্স করছে। ঘুমপড়িও তারই নির্মাণ, অ্যান্ড এটাও এক কথায় অসাধারণ। আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে। একটা ত্রিকোণ লাভ স্টোরি, অ্যান্ড গল্পটা এত সহজ আর এত সুন্দরভাবে বলছে, অসাধারণ ভাই এক কথায়। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা ভার্সিটি পুরো ছেলে, সে তার ভার্সিটির জুনিয়র একটা মেয়েকে টিউশন করায় তার বাসায় গিয়ে। সেই মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে, ভালোবাসে, অ্যান্ড ওই ছেলেটা আরেকটা মেয়ের উপর ফল করে, ওই মেয়েও ওই ছেলের উপর ফল করে। কিন্তু কেউ কাউকে আসলে সে হতে পায় না, আবার পায়ও বলা যায়। আমি পুরো গল্প বলছি না, কারণ আমি চাই না আপনারা আমার মুখ থেকে শুনুন। আমি চাই আপনারা ফিল্মটি দেখেন, ঘুমপড়ি ফিল্ম। আমি বিশেষ করি ফিল্মটি দেখলে আপনি বোর হবেন না। আরেকটা কথা, এই ফিল্মে হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস অপেক্ষা বইটা বারবার মেনশন করে। অপেক্ষা বইটা আমি এর আগে পড়ছি, তাই আমি বলতে পারি যে এই অপেক্ষার গল্প আর এই গল্প সেম না, কিন্তু অপেক্ষা বই থেকে ইন্সপায়ার্ড। সো আপনারা এই যুগে এসে যদি একটা সুন্দর স্বচ্ছ প্রেমের গল্প দেখতে চান, তাহলে আমি বলি আপনারা এই ওয়েব ফিল্মটা দেখবেন। ফিল্মটির নাম হচ্ছে ঘুমপড়ি, বারবার মেনশন করে দিচ্ছি। ঘুমপড়ি অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারসাকে হয়তো অনেকে চেনেন না, সে সিঙ্গার, চারি গান করতো, এখন হয়তো করে, কিন্তু ইদানিং এসে দেখতেছি সে আসলে ফিল্মে আসছে, নাটক সিনেমাতে তাকে দেখা যাচ্ছে। এই ফিল্মে দুইটা সিন আমার বেশ পছন্দ হয়। একটা হচ্ছে জুনিয়র স্টুডেন্টটা তার স্যারকে অর্থাৎ ওই ছেলেকে বলে যে আমাকে কেমন লাগছে, তখন ছেলেটা উত্তর দেয় সে কাজল চোখের মেয়েদের কখনো অসুন্দর লাগে না। আর আরেকটা জায়গায় আমার কাছে বেস্ট লাগছে ভাই, প্রত্যেকটা ছেলের ভালো লাগবে ওই সিনটা, সেটা হচ্ছে আরশা যখন প্রীতমের সাথে দেখা করতে যায়, দেখা করে প্রীতম দৌড় দিয়ে চলে যায়। আপনারা বুঝবেন কি সিচুয়েশন হয়ে দৌড় দিয়ে চলে যায়, ওটা ফিল্ম দেখতে গেলে বুঝতে পারবেন। তো যাই ওখান প্রীতম চলে যায়, আর মেয়েটা তখন কালো শাড়ি পরে চোখে কাজল দিয়ে সুন্দর করে সেজে মন খারাপ করে এমনভাবে দাঁড়িয়ে রাখে ভাই, বিশেষ করে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। এই ফিল্মে যদি আমাকে রেটিং দিতে বলা হয়, তাহলে আমি পার্সোনালি রেটিং দিব 10/8। তো যাই হোক, এই ছিল ঘুমপড়ি ফিল্ম নিয়ে কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।